এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এবার রাস্তা নিয়ে দুর্নীতি। অফিসিয়ালিভাবে রাস্তা তৈরি হয়ে গেলেও বাস্তবে রাস্তা তৈরি হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোস্টমাস্টারের বাড়ি সংলগ্ন প্রায় 100 মিটারের বেশি একটি রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা তৈরি করার জন্য একটি কংক্রিটের বোর্ডও লাগানো হয়েছে। বোর্ডে লেখা রয়েছে মাটির রাস্তা সহ ইটের কাজ, কিন্তু বাস্তবে শুধুমাত্র মাটির রাস্তাটাই হয়েছে, ইটের কাজ আর হয়নি। প্রায় 3.5 লক্ষ টাকার এই কাজ ন্যূনতম হয়েছে। বাকি টাকাটা কোথায় গেল, কেনই বা গেল? শুধুমাত্র মাটির কাজ হলো, ইটের কাজ হলো না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। কারণ এই রাস্তাটা 4-5 বছর আগে শুরু হয়েছিল। শুরু হওয়া মানে ওই কিছু মাটির কাজ, অল্প কিছু মাটির কাজ হয়েছে, আর মাটি ফেলে তারপরে ইট বিছানোর রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু আজও পর্যন্ত কিছু হয়নি। এখনও পর্যন্ত বর্ষাকালে আমাদের এই পোস্ট অফিসে যেতে হয়। পোস্ট অফিসে বিভিন্ন বয়সের মানুষের প্রয়োজন থাকে পোস্ট অফিসে, তা আমরা যেতে পারি না। বর্ষাকালে খুবই কষ্ট হয় এবং বৃদ্ধ মানুষ 2-1 এসে এখানে যাওয়ার সময় পড়েও গেছে, তাদেরকে আমরা ধরে আবার নিয়ে গেছি পোস্ট অফিসে। বোর্ডে কি লেখা আছে? বোর্ডে লেখা আছে যে মাটির রাস্তা সহ ইটের কাজ। আচ্ছা, বাস্তবে কি হয়েছে? বাস্তবে কিছুই হয়নি। তোমরা কি- বাস্তবে অল্প কিছু মাটির কাজ হয়েছে। দুর্নীতি হয়েছে? দুর্নীতি হয়েছে কি হয়েছে কি বলবো, ওই তো বোর্ডই আছে, বোর্ডের ছবিটাই আপনারা তুলে রাখুন বা দেখুন, আদতে কোনো কাজই হয়নি। মানে বোর্ডে যা আছে সেটা বাস্তবে হয়নি, বাস্তবে কিছুই হয়। তো কি চাইছেনটা কি? আমরা চাইছি যে অবিলম্বে এই রাস্তাটা ভালোভাবে হোক, হ্যাঁ, এবং আমাদের যারা সাধারণ মানুষ, যারা আমরা পোস্ট অফিসের বিভিন্ন দরকারে যাই, তাদের সুবিধা হোক। আপনার নাম? আমার নাম স্বপন বৈদ্য। দেখুন, এই বিষয়ে আমার যেটা আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, প্রথমত এটা আপনি যে সময়ের কথা বলছেন সেটা মিনিমাম 4 বছর আগেকার ঘটনা। তো 4 বছর আগে আপনারা জানেন যে 100 দিনের কাজ বন্ধ হয়েছে, ওইটা কিন্তু এমজি এনার্জির বোর্ড এবং বিগত পঞ্চায়েত দায়িত্ব নিয়ে সেটা কাজটা করছিল, কিন্তু 100 দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা ওখানেই স্টপ হয়েছে। ওর জন্যে কোনো বিল পে হয়নি, শুধুমাত্র মাটির কাজটুকু করা গেছে, কোনো পেমেন্ট হয়নি। আচ্ছা, এমজি এনার্জিএস প্রকল্পের মধ্যে কি ইটের রাস্তা কি হয়? তো সেটা যদি না হয়, যদি কোনো আমাদের স্কিমের মধ্যে থাকে, যদি আমাদের টেন্ডারের মধ্যে থাকে, তাহলে তো পঞ্চায়েতের টেন্ডারে থাকলে তো অবশ্যই কাজটা হতো। কিন্তু যেহেতু বিগত টার্মের, সেই জন্যে আমার ওই কাজটা সঠিক তথ্য না নিয়ে বলা সম্ভব না। তবে আমার যতদূর মনে হয়েছে এরকমই কোনো সমস্যা হবে। বোর্ডে কাজ শুরু এবং কাজ শেষের তারিখ উল্লেখ করা আছে এবং শ্রম দিবসটা উল্লেখ করা আছে এবং উইথ অ্যামাউন্ট লেখা আছে। এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, কারণ আগের টার্মের তো ব্যাপার। এবার আগের টার্মে কি কাজ হয়েছে না হয়েছে আমাদের কাছে স্পষ্ট নয়। আমি আমার টার্মের যেটা সমস্যা সেটা আমি বলতে পারি, কিন্তু এই বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার নয়। এটা নিয়ে কি ভিডিওকে জানাবেন? একদম, আমি বিডিও সাহেবকে জানতে চাইবো যে এটা কি হয়েছে। বিডিও সাহেবের কাছে যদি কোনো তথ্য থাকে তো উনি সেটা চার্জ করবেন। আমার নাম? আমার নাম তপন কুমার মণ্ডল, উপপ্রধান, রূপমারি গ্রাম পঞ্চায়েত। রাস্তাটা হওয়ার কথা ছিল ইট ফেলে ঢালাই রাস্তা হওয়ার কথা, কিন্তু মাটির কাজ হয়ে রাস্তাটা দীর্ঘ এই 3-4 বছর হচ্ছে পড়ে আছে, রাস্তাটার কোনো কাজ হয়নি। এবার ওরা কি করেছে, পঞ্চায়েত থেকে এসে নেম্বার থেকে এসে একটা বোর্ড মেরে চলে গেছে, ওখানে লেখা আছে ইট ফেলে ঢালাইয়ের কথা, কিন্তু আদৌ কোনো রাস্তাটার কাজ হয়নি। 3.5 লাখ টাকা স্যাংশন করে রাস্তা কমপ্লিট দেখানো আছে ওখানে, কিন্তু রাস্তাটা এই দীর্ঘ আমরা 4 বছর ধরে এই রাস্তাটা কাদা রাস্তা, সবাই হাঁটাচলা করছি। এবার বাইরে থেকেও লোকজন, প্রতিবেশী সবাই ঢোকে এই রাস্তা দিয়ে, সবাই কাদায়, তাদের হাঁটতেও কষ্ট হয়, কিন্তু এই 2-3 বছর ধরে কোনো কাজই হয়নি, রাস্তাটা ওইভাবে ফেলে রেখে দিয়েছে। তো কি চাইছো তোমরা? আমরা চাইছি রাস্তাটা তদন্ত হোক। মেম্বার কোথায় গেল? রাস্তাটা কোথায় গেল, মেম্বাররা তো জিজ্ঞাসা করলে বলে যে রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, ইটের টেন্ডার হয়ে গেছে, কিন্তু এই 4 বছর ধরে একটা জিনিস টেন্ডার কী করে হয়ে থাকে? ওরা তো রাস্তার কোনো রকম কোনো কাজ করেনি। তোমার নাম? আমার নাম সাংনিক মণ্ডল। তো কি অবস্থা? এখানকার মেম্বারেরা একের পর এক চলে গেছে, কিন্তু এইটা 3.5 লাখ টাকার কাজের ইয়ে দেখানো আছে বোর্ডে,
কিন্তু ওদের কাজটা করিনি, বোর্ডটা মেরে বেরিয়ে গেছে। আমরা চাই এর কাজটা হোক। আর বোর্ডে কি লেখা আছে? বোর্ডে লেখা আছে যে মাটি দিয়ে ইটের কাজ হবে, কিন্তু সেই কাজটা আজও পর্যন্ত করিনি। মানে কি কাজ এখানে হয়েছে? এখানে কাজ করেছে, মাটির কাজ করেছে শুধু, ইটের কাজটা হয়নি। ইটির কাজটা হয়নি। অথচ বোর্ডে আছে? বোর্ড মেরে দিয়েছে 3,55,000 টাকা না 75,000 টাকার কাজ হয়েছে। ইয়ে কাজ, নেটের কাজ ইটির কাজের দেখানো আছে বোর্ডে। বাস্তবে হয়নি। না, বাস্তবে সেটা হয়নি। কি চাইছেন কি? আমি এইটা তদন্ত চাইছি যে এই পয়সাগুলো গেল কোথায়। আজকে মেম্বার প্রধান সবাই এর ইয়ে করুক, ইনকোয়ারি করুক, বা বিডিওর কাছে আমি তদন্ত চাইছি, বিডিও এসে নিজে ইনকোয়ারি করুক। আপনার নাম? সুলতা মণ্ডল। দেখুন, তৃণমূল কংগ্রেস এরকমই ধাপ্পাবাজির দল। এদের কাজ মানুষকে ঠকিয়ে নির্বাচনের সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অসৎ উপায় অবলম্বন করে নির্বাচনে জয়লাভ করা, আর জেতার পর মানুষের উপকারের কোনো কাজেই তৃণমূল কংগ্রেস লাগে না। স্থানীয় যে বিডিও আছেন তার এই বিষয়ে দেখা উচিত। তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে না চলে যাতে মানুষের উপকার হয় সে বিষয়ে ভাবা উচিত বলে আমাদের মনে হয়। স্থানীয় বলুন কি অবস্থা? রাস্তাটা প্রথমটা শুরু হয়েছিল যে মাটি দিয়ে ইটের রাস্তা, কিন্তু যে এই 2-3 বছর ধরে রাস্তাটা দেখা যাচ্ছে যে কোনো সংস্কার করছে না। কোনো পঞ্চায়েত মেম্বার কিংবা কোনো সুপারভাইজার যে কাজ করেছিল তাকে বারবার বলা হয়েছে যে একটা পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস মাস্টার সে এখান থেকে বেরোতে পারে না, একটা সাইকেল নিয়েও বেরোতে পারে না, বর্ষা হলে হেভি কাদা হয়, একটা বয়স্ক মানুষ এখান থেকে হেঁটে যেতে পারে না তার ওখানে, কারণ তাদের তো পয়সার প্রয়োজন হয়, তাদের বেকার ভাতা আছে, অনেকের বই করা আছে, তারা সেখানে যায়। কিন্তু তাদের সুবিধার্থে আমার মনে করি যে এই রাস্তাটা হলে জনসাধারণ কিংবা সমস্ত মানুষের খুব উপকার হয়। লেখা আছে এবং বাস্তবে মানে কি অবস্থা আছে? যেটা লেখা আছে সেটা তো কিছুই করা হয়নি, শুধু মাটি তুলে রাখা হয়েছে, তাছাড়া কোনো কাজ হয়নি এখানে। বোর্ডে মানে কি আছে কি? পড়ে কি লেখা আছে ইট দিয়ে ইটের উপর মাটি, এই মাটি দিয়ে ইট দেওয়া, হ্যাঁ। কিন্তু সেটা কিছুই করা হয়নি, শুধু বোর্ডে- মাটিটা তুলে রাখা হয়েছে। তারপরে কাজটা বন্ধ হয়ে গেছে, তারপরে এই 3 বছর তো আয়লাটালা চলে গেল। হ্যাঁ। এরপরে এই রাস্তাটার জন্য ওরা বারবার, কিংবা আমাদের এই 3টে ফ্যামিলি, এখানে 4টে ফ্যামিলি, সেখানে বারবার জানানো হচ্ছে যে এই রাস্তাটা হোক, জনসাধারণ হাঁটতে পারবে, কিংবা ওই যে মানুষটা একটা কাজ করে সেও বেরোতে পারছে না, বর্ষা হলেই সেটা সাইকেল নিয়েও বেরোতে পারে বোর্ডে না। যা লেখা আছে সেটা মানে কোনো কিছুই হয়নি, সেই অনুপাতে শুধু মাটিটা ফেলা আছে, ইটের ইটও হয়নি। এর জন্য আমরা তদন্ত চাইছি। আপনার নাম? এশা মণ্ডল।